প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে এখন বর্তমানে আইটিবিপির তরফ থেকে কনস্টেবল, হেড কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট হয়ে গেছে এবং যার জন্য তোমরা অনলাইন আবেদন বর্তমানে করতে পারবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই কনস্টেবল, হেড কনস্টেবল এবং এই সাব ইন্সপেক্টর পোস্টে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করবে। তাই তোমরা যারা এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে চাও অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, আইটিবিপি কনস্টেবল, হেড কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টে অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই আইটিবিপির এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ ডান দিকে দুটো অপশান দেওয়া রয়েছে, একটা হচ্ছে নিউ ইউজার রেজিস্ট্রেশন এবং তারপরে লগ ইন অপশান। এবার তোমাদের যাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আগে থেকে আইডি ও পাসওয়ার্ড রয়েছে তোমরা কিন্তু ডাইরেক্ট লগ ইন করে এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। এবং তোমরা যারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ফার্স্ট টাইম তোমাদের সবাইকে কি করতে হবে, নিউ ইউজার রেজিস্ট্রেশন, এখানে কিন্তু এই অপশান তোমাদের সবাইকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট একটা পেজ ওপেন হবে। নেক্সট পেজটা এইভাবে ওপেন হওয়ার পর তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট সাইন আপ, যেখানে ফার্স্ট নেমের জায়গায় তোমাদের কিন্তু প্রথম নেমটা শুধুমাত্র এন্টার করতে হবে। তারপরে মিডিল নেম থেকে থাকলে এখানে এন্টার করতে এবং নামে ছাড়তে পারো। তারপরে বলা হচ্ছে লাস্ট নেম, যেখানে কিন্তু তোমাদের পদবি কিংবা টাইটেলটা তোমাদের এন্টার করতে হবে। তারপরে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের ইমেল আইডি এন্টার করতে হবে। তারপরে কনফার্ম ইমেল আইডির জায়গায় তোমাদের ইমেল আইডি পুনরায় এন্টার করতে হবে। তারপরে বলা আছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, যেখানে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি। এইভাবে তোমাদের নিজের মতো করে পাসওয়ার্ড কিন্তু তোমাদের দুটি ঘরে সেম পাসওয়ার্ড তোমাদের এন্ট্রি করতে হবে। তারপর বলা হচ্ছে ডেট অফ বার্থ অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দিয়ে হবে। এই ক্যালেন্ডার থেকে তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা সিলেকশন করতে হবে। ওকে, এবং তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, যেখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে যে কোনো একটা। এখানে দেখতে পাচ্ছ একটা বলা হচ্ছে হুইচ ইজ ইউর ফেভারিট মুভি, এখানে কিন্তু এটা চুজ করতে পারো। চুজ করার পর তোমাদের কিন্তু অ্যান্সারটা নিচে সিকিউরিটি কোশ্চেন অ্যান্সারের জায়গায় তোমাদের কিন্তু লিখতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানে ক্যাপচা কোডটা ফিল করবে। ক্যাপচা কোডটা ফিল করার পর নিচের দিকে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই এখানে সাকসেসফুল দেখে দেবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেল আইডিতে এমন একটা মেসেজ আসবে, যেখানে বলা হবে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, যেখানে তোমাদের নিচে একটা লিঙ্ক দিয়ে বলা হচ্ছে প্লিজ ক্লিক দ্য লিঙ্ক টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের সাকসেসফুল দেখে দেবে এবং তারপরে তোমাদের লগ ইন করতে হবে। ওকে, এবার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার পর তোমাদের এখানে লগ ইন পেজে আসতে হবে। লগ ইন পেজে আসার পর তোমাদের লগ ইন করতে হবে। এখানে সবার প্রথম বলা আছে ইউজার ইমেল, এখানে কিন্তু তোমাদের ইমেল আইডি ইনপুট করবে। তারপরে পাসওয়ার্ড, এখানে তোমাদের পাসওয়ার্ডটা ইনপুট করবে। তারপর নিচে আসার পর ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এমন একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এবার তোমাদের কি করতে হবে সবাইকে, এখানে তোমাদের যে অপশান রয়েছে প্রোফাইল ডিটেলস, এই অপশানে তোমাদের সবাইকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট একটা পেজ ওপেন হবে। এবার নেক্সট পেজটা এইভাবে ওপেন হওয়ার পর তোমাদের এখানে নাম, ইমেল আইডি ও ডেট অফ বার্থ কিন্তু অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে। এবার তোমাদের কি করতে হবে, মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। ফাদার নেমের জায়গায় বাবার নাম ইনপুট করবে। মাদার নেমের জায়গায় মায়ের নাম ইনপুট করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কান্ট্রি সিলেকশন করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা ইন্ডিয়া সিলেকশন করে নেবে। এবার কান্ট্রি সিলেকশন করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস ইনপুট করতে হবে, যেখানে অ্যাড্রেস লাইন 1 এর জায়গায় তোমাদের গ্রামের নাম লিখতে পারো। অ্যাড্রেস লাইন 2 এর জায়গায় তোমাদের পোস্ট অফিসের নাম লিখতে পারো। তারপর তোমাদের রয়েছে এখানে স্টেট, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে রাজ্যের নামটা সিলেকশন করতে হবে। এখানে কিন্তু তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো ওয়েস্ট বেঙ্গল চুজ করতে পারো। তারপরে ওয়েস্ট বেঙ্গল থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছো এখানে কিন্তু তোমাদের জেলার নামটা সিলেকশন করতে হবে। ওকে, এখানে তোমরা জেলার নাম সিলেকশন করার পর নিচের দিকে আসবে। এখানে পিনকোডটা এন্টার করবে এবং তারপরে বলা আছে নিচে করসপন্ডেন্স অ্যাড্রেস। এবার ওখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সঙ্গে তোমাদের যদি করসপন্ডেন্স অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে, এখানে শুধুমাত্র চেকমার্ক করার সঙ্গে সঙ্গে
উপরের অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে রিলিজিয়ান, যেখানে কিন্তু তোমাদের রিলিজিয়ানটা সিলেকশন করতে হবে। তারপর তোমাদের বলা হচ্ছে ন্যাশনালিটি, এখানে কিন্তু তোমাদের ন্যাশনালিটি সিলেকশন করতে হবে, তোমরা ইন্ডিয়ান চুজ করবে। তারপর নিচের দিকে আসবে, তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নেক্সট বলা হচ্ছে আর ইউ ইন্টারেস্টেড ইন স্পোর্টস, অর্থাৎ তুমি কি খেলাধুলায় এখানে আগ্রহী কিংবা ইচ্ছুক। এখানে কিন্তু তোমরা ইচ্ছুক হয়ে থাকলে এখানে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করে দেবে। এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। এবার দেখতে পাচ্ছ প্রথম যে একটা অপশান দিয়ে রয়েছে সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ বিটেক রয়েছে, এমটেক রয়েছে, মাস্টার ডিগ্রি রয়েছে, মাধ্যমিক পাস রয়েছে, গ্রাজুয়েশন ডিগ্রি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিক রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ভেরিয়াস কোয়ালিফিকেশন রয়েছে। এবার তুমি যে পোস্টে আবেদন করতে চাও ওই পোস্টের জন্য কোয়ালিফিকেশান কি রাখা হয়েছে আগে তোমরা চেক করবে। ওই সংক্রান্ত ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা আগে চেক করবে যে তুমি কোন পোস্টে এলিজিবল এবং তারপরে ওই পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশানগুলো অ্যাড করতে হবে। যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলে দিই, তুমি যদি আইটিবিপি শুধুমাত্র কনস্টেবল পোস্টে আবেদন করতে চাও, এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস লাগছে। তাই মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা যারা এখানে আবেদন করতে চাও তোমরা কিন্তু কনস্টেবল পোস্টে আবেদন করতে পারবে। ওকে, তো এখন বর্তমান আমি কিন্তু এখানে মাধ্যমিকটা অ্যাড করবো, তাহলে কিন্তু এখানে 10th পাস এখানে সিলেকশন করলাম। সিলেকশন করার পর এবার তোমাদের চুজ করতে হবে ডান দিকে ইনস্টিটিউশন নেম, যেখানে কিন্তু তোমাদের স্কুলের নামটা ইনপুট করতে হবে। তারপরে ডান দিকে মার্কস ইন পার্সেন্টেজ, যেখানে কিন্তু তোমাদের পার্সেন্টেজ ইনপুট করতে হবে, তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়ে তুমি মাধ্যমিকটা পাস করেছো এখানে কিন্তু ইনপুট করবে। ইনপুট করার পর ডান দিকে প্লাস আইকনে ক্লিক করবে। এবার প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশনটা এইভাবে অ্যাড হয়ে যাবে এবং তারপরে নিচে আবার তোমাদের নতুন ঘর দেওয়া হবে। এখানে কিন্তু তোমরা মাধ্যমিক বাদে অন্য কোনো কোয়ালিফিকেশন অ্যাড করতে চাইলে এখানে কিন্তু তোমরা অ্যাড করতে পারো ইজিলি। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের জেন্ডার চুজ করতে হবে, তোমরা মেল না ফিমেল এখানে অ্যাপ্লিকেশনটা করছো, এখানে তোমরা জেন্ডার চুজ করবে। তারপরে বলা আছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে তোমরা ম্যারিড না আনম্যারিড। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানে তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদনটা করছো, ইউআর ক্যাটাগরি নাকি এসসি এসটি ওবিসি ক্যাটাগরি, তোমাদের কিন্তু এখানে চুজ করতে হবে। ওকে, এখানে চুজ করে নেবে। চুজ করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে বলা আছে এখানে যে সার্ভিস কিংবা এক্স সার্ভিসম্যান, তুমি যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভেন্ট কিংবা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো কিংবা এমপ্লয়ি হয়ে থাকো কিংবা প্রাইভেট সেক্টরে কোনো এমপ্লয়ি হয়ে থাকে তোমরা কিন্তু এখানে সিলেকশন করতে পারো। এবার তোমরা যারা আনএমপ্লয়েড তোমরা কিন্তু আনএমপ্লয়েডের বাম দিকে যে ঘরটা দেওয়া রয়েছে ওই ঘরটায় তোমরা চেকমার্ক করে দেবে। ওকে, তারপর তোমাদের নেক্সট এখানে বলা আছে রায়ট সম্বন্ধে, যেখানে বলা আছে তোমরা যদি জম্মু কাশ্মীরের বাসিন্দা হয়ে থাকো 1980 থেকে 1989 এর মধ্যে তোমরা কিন্তু এখানে চেকমার্ক করতে পারো। তারপর বলা আছে আর ইউ ডিপেন্ডেন্ট অফ ভিকটিম কিল ইন 1984 রায়ট, অর্থাৎ 1984 দাঙ্গা হাঙ্গামায় যদি তোমাদের কোনো ডিপেন্ডেন্ট কোনো যদি পরিবারের কেউ এখানে মারা গিয়ে থাকে তোমরা এখানে চেকমার্ক করতে পারো। এবং তারপর বলা আছে তোমরা যদি ডিপেন্ডেন্ট হয়ে থাকো এমন কোনো ভিকটিমের উপরে যে মারা গেছে গুজরাটের 2002 এর দাঙ্গা হাঙ্গামায় তোমরা এখানে চেকমার্ক করতে পারো। এবং তারপরে লাস্ট অপশন তোমাদের বলা আছে নট অ্যাফেক্টেড বাই এনি অফ অ্যাবভ 3, এখানে কিন্তু তোমরা নিচের অপশনটা চেকমার্ক করতে পারো। অর্থাৎ উপরে তিনটি অপশানে তোমরা যদি অ্যাপ্লিকেবল না হও তোমরা কিন্তু নিচের অপশানটাই চেকমার্ক করবে এইভাবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে আর ইউ আন্ডারগোয়িং ইন্টার্নশিপ, অর্থাৎ তুমি কি বর্তমানে ইন্টার্নশিপ করছো, যদি করে থাকো এখানে চেকমার্ক করে দিবে, না হলে কিন্তু তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার বলা আছে যেখানে বলা আছে হ্যাভ ইউ রিসিভ এমবিবিএস এমএস এমডি ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তুমি কি এমবিবিএস এমএস কিংবা এম ডিগ্রি করেছো, যদি করে থাকো এখানে চেকমার্ক করবে, না এখানে কিন্তু চেকমার্ক করার দরকার নেই। তারপর তোমরা নিচের দিকে আসার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট করার পর এবার তোমাদের নেক্সট অপশান রয়েছে এখানে আপলোড ইমেজ, এই আপলোড ইমেজ অপশানে ক্লিক করতে হবে। এবার আপলোড ইমেজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে বলা আছে অ্যাপ্লিক্যান্ট ইমেজ, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ছবিটা আপলোড করতে হবে। এখানে তোমাদের মাপ দেওয়া রয়েছে 30 থেকে 100 কেবির মধ্যে, যেখানে অবশ্যই জেপিইজি আর না হলে জেপিজি ফরম্যাটে তোমাদের ছবিটা আপলোড করতে হবে। এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে তোমাদের ছবিটা সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা আছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, যেখানে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে 15 থেকে 30 কেবির মধ্যে। এখানে তোমরা চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা কিন্তু এখানে সিগনেচারটা এখানে আপলোড করতে পারবে। তারপর নিচের দিকে আসবে, এখানে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এখানে কিন্তু তোমরা অবশ্যই চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর সাবমিট অপশানে ক্লিক
ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার পর এবার তোমাদের কি করতে হবে, এখানে আসার পর অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে। এখানে সমস্ত এখানে পোস্টের নামগুলো এইভাবে ওপেন হয়ে যাবে। এবার এই সমস্ত পোস্টের মধ্যে তুমি যে সমস্ত পোস্টে এলিজিবল এখানে কিন্তু তোমাদের ডান দিকে অ্যাপ্লাই অপশান চলে আসবে। আমি যেহেতু এখানে শুধুমাত্র কোয়ালিফিকেশনটা মাধ্যমিক অ্যাড করেছি, তো মাধ্যমিক পাস যোগ্যতায় যেহেতু শুধুমাত্র কনস্টেবল পোস্টে আবেদন করা যাবে, তার জন্য কি দেখতে পাচ্ছ এখানে কিন্তু কনস্টেবল পোস্টের ডান দিকে অ্যাপ্লাই অপশান এসছে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগছে 100 টাকা। তবে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি ফিমেল ক্যান্ডিডেট এবং তোমরা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে। এবার তোমাদের যাদের হাইয়ার কোয়ালিফিকেশন রয়েছে, যেমন এখানে তোমরা যদি উচ্চ মাধ্যমিক অ্যাড করে থাকো, গ্র্যাজুয়েশন ডিগ্রি অ্যাড করে থাকো, তাহলে কিন্তু এখানে তোমাদের নিচে আরও সমস্ত পোস্টে কিন্তু তোমরা এলিজিবল হয়ে যাবে। ওকে, তো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কনস্টেবল পোস্টে আবেদন করা যাবে। তো এখানে কনস্টেবল পোস্টে আবেদন করার জন্য এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের এই পোস্ট সংক্রান্ত A to Z বিস্তারিত কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, যেখানে কিন্তু তোমরা নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমরা অবশ্যই আই এগ্রি অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা এখানে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এখানে কিন্তু অবশ্যই নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের আই এগ্রি অপশানে আরেকবার চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেজটা এইভাবে লোডিং হবে। লোডিং হওয়ার পর নেক্সট একটা পেজ ওপেন হবে। নেক্সট এইভাবে পেমেন্টের পেজটা ওপেন হওয়ার পর তোমাদের কিন্তু এখানে পেমেন্টটা করতে হবে, যেখানে নেট ব্যাংকিং রয়েছে, ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড অপশন রয়েছে। এবার যে কোনো একটা মাধ্যম দিয়ে এই পেমেন্টটা কমপ্লিট করার পর পেমেন্টটা সাকসেসফুল হওয়ার পর তোমাদের কিন্তু নেক্সট অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা অপশন বেরোবে। ওখানে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা তোমাদের কিন্তু কাছে রাখতে হবে, পরবর্তীকালে কাজে লাগবে। ওকে, তো আশা করি বলতে পারলাম এখন যে বর্তমানে আইটিবিপির তরফ থেকে কনস্টেবল, হেড কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে, এই সমস্ত পোস্টে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারো তোমাদের দেখিয়ে দিলাম। যদি অনলাইন আবেদন করতে গিয়ে কোন রকম সমস্যা হয় নিচে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।